একটু ঠান্ডা করছে আচ্ছা একটু খালি ভালো আছেন তো সবাই? হ্যাঁ? একটু সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ যাবে। হ্যাঁ? যাবে। একটু আলাপ করি তোমার সঙ্গে। আচ্ছা সময় দিবেন তো? হ্যাঁ দেব। একটু কথাবার্তা করবেন না? একটু সময় দিবেন আমার। আচ্ছা আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার দাদা এখানে উপস্থিত এই বায়ারপাড়া গ্রামের আমার হিন্দু মুসলমান ভাইরা সালাম এবং আদাব। ভোট 12 তারিখে আর আমরা আসছি ধানের শীষের পক্ষে আপনাদের সাথে একটু ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে। এখন ধানের শীষের ভোটটা ফের কেন দিবেন একটু তো ফের বর্ণনা করবো হবে আমার নাকি? হ্যাঁ, কেন ধানের শীষের ভোট দিবেন? ধানের শীষের ভোটটা এই কারণেই দিবেন। হ্যাঁ, ধানের শীষের ভোটটা এই কারণে মানে এটা কিন্তু খবর আছে। এই পিছনে তো আমার মহিলারা আসছেন না, তাদের জন্য একদম খুব সুখবর এবার। আমার সরকার এই ধানের শীষের সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারে, জাহিদুর রহমান সাহেব যদি এমপি হইতে পারে, আমার যে মহিলারা আছেন যারা নিম্ন শ্রেণীর মহিলা, যাদের আর্থিক সঙ্গতিটা কম, তাদের জন্য কিন্তু আমার দল এইবার একটা সিদ্ধান্ত নিয়ে যে প্রত্যেকটা পরিবারের একখান করে ফ্যামিলি কার্ড দিবে এবার। এই ফ্যামিলি কার্ডটা পাবে বাড়িটার যে আছে আপনার, এই বাড়ির মহিলাটা পাবে আপনার এই ফ্যামিলি কার্ডটা। এই ফ্যামিলি কার্ডটা দিয়েছে প্রতি মাসে 2500 টাকা সরকার থেকে ভর্তুকি পাবে। যে টাকা দিয়েছে চাউল ডাল আটা তার সংসারের যাবতীয় কার্যক্রম আপনার পরিচালিত করবে। এই 2500 টাকা আমাদের দল সিদ্ধান্ত নিচ্ছে প্রতিটা পরিবারকে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারকে আপনার এই সাহায্যটা দেওয়া হবে। এখন তো কেউ মহিলাটার কথা, এটা তো পুরুষের না। হ্যাঁ, বাস্তবের কথা এরকম হওয়া পারে তো তোমার টানে আমার টানে ফের কি থাকিতে আপনাদের জন্য আছে। আমাদের সরকার যদি গঠন করে আপনাদের জন্য সুখবর আছে এবার, যে প্রত্যেকটা দুস্থ পরিবার যাদের জমি প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে কি করে কৃষি কার্ড দেওয়া হবে। আপনার ভর্তুকি পাবে, সারে পাবে, ডিজেলে পাবে, আপনার কীটনাশকে পাবে, অর্থাৎ কৃষি সরঞ্জাম সহ যাবতীয় কৃষকের জন্য যেটুকু দরকার আপনার প্রত্যেকটা দেশে ভর্তুকি পাবে আপনার। তাদের জন্য আছে এই খবর। আপনার আর একটা খবর আছে আপনার, সেই খবরটা হচ্ছে আপনার বাড়ির ছেলে পেলেটা লেখাপড়া করছে, টাকার অভাবে চাকরি দিবা পায় না বা পায় না। ইতিপূর্বে তো ওই রকমই ছিল, আপনার যার টাকা তার চাকরি। আমাদের দল এবার সিদ্ধান্ত গ্রহণ করিয়ে যে যারা শিক্ষিত বেকার যুবক তাদের জন্য সরকার থেকে ভাতা প্রদান করবে। আরেকটা জিনিস আপনার আছে, আর একটা খবর আছে আপনাদের। সেই খবরটা হচ্ছে আপনার যারা চিকিৎসার জন্য দিনাজপুর যাইতে পারে না, যারা চিকিৎসার জন্য রংপুর যাইতে পারে না, যারা চিকিৎসার জন্য ঠাকুরগাঁ যাইতে পারে না, ওই ডাক্তার সাহেবরা লোক যায় না, খালি পহটা মাত্র লিখে দিলে এইলা এইলা রিপোর্ট করে নিয়ে আসেন ডাক্তার। আমার তো গরিব লোকটার ওই টাকাটাই নাই। তাদের জন্য আপনার সুখবর আছে, স্বাস্থ্য সুরক্ষা কার্ড প্রাথমিক পর্যায়ে আপনার 50 লক্ষ কার্ডের ব্যবস্থা আমাদের সরকার গ্রহণ করবে। আপনারা যারা দারিদ্র মানুষ, যারা চিকিৎসা করতে পারেন না, তাদেরকে এই কার্ডটি দেওয়া হবে। আপনার ওই ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, আপনার পরীক্ষা নিরীক্ষার 50% ছাড়ে আপনাদের সেই ব্যবস্থাটা আমাদের দল গ্রহণ করেছে। আপনার এই এটা কি ভালো না মন্দ? ভালো হ্যাঁ ভালো ভালো। ইতিপূর্বে কি এরা দিজির কেহ না ইতিপূর্বে চলিয়ে খেঙ্গাতি আপনার ওই 4 টাকা আছে ওর বিধবা ভাতা আছে, 4 টাকা নাই ওর বিধবা ভাতাও নাই। ঠিক ঠিক হ্যাঁ কি এরকম তো নাকি? ঠিক হ্যাঁ ঠিক এরকমই। একটা দেশ স্বাধীনতা আপনারা একটু কম বলবেন, আমার একটু কথাগুলো আপনারা খালি ধৈর্য সহকারে বলবো না।
স্বাধীন হবার কতদিন হোক দেশটা? 54 বছর। বছর। হ্যাঁ। 1971 সাল আমার জন্ম, আমার বয়স তখন 3 বছর। স্বাধীনতার যুদ্ধটা আমি দেখি নাই, আমি দেখছি কিন্তু আমার খেয়াল নাই। এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই দেখিয়েন ওই যুদ্ধটা কে অংশগ্রহণ করলো, আপনার কিসের জন্য? ওই যুদ্ধটা হইল আপনার বৈষম্যের বিরুদ্ধে। যে পাকিস্তান সবকিছু খাফিল আছে, হামাইতি উৎপাদন করতে সবলে চলে আসে, আমরা কি পাইলাম? এই জন্য কিন্তু একটা মুক্তিযুদ্ধ হইল আপনার 1971 সালে। আর সেই যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছিল আপনার, 2 লক্ষ মা বোনের ইজ্জত চলে গেছিল আপনার, কি জানি গেছিল। আর আপনারা যারা এখানে আছেন হিন্দু সমাজের মানুষ, আপনারা শরণার্থী হিসাবে সেদিকে কিন্তু আপনার ভারতে চলে গিয়েছিলেন। আপনার জান নাই? এখানে যারা বয়স্ক মানুষ আছেন সবাই গেছিলেন আপনার শরণার্থী হিসাবে। তা আপনার এই বাংলাদেশটা যখন স্বাধীন হয় তখন ওই যুদ্ধটা কি খালি মুসলমান লাগে? হ্যাঁ, আপনার মুসলমানও গেছিল, আপনার হিন্দুও গেছিল, আপনার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, যারা স্বাধীনতা কামী, তারা সবাই গেছিল সেই যুদ্ধটা। আপনার কেউ বাদ দেয়, যাদের বয়স 12 বছর 14 বছর তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। আপনার 100-র ভিতর 97% মানুষ সেদিনকে স্বাধীনতার শপথ নিল। আর একটি দল ছিল মাত্র স্বাধীনতার বিপক্ষে, যারা আপনার সুন্দরী মেয়েদেরকে দেখাই দিয়েছিল, আপনার ওই ভালো ছাগলটা দেখাই দিয়েছিল, আপনার ভালো গরুটা দেখাই দিল, আপনার টিল্লা দেখাই দিল। এইরকম একটা শক্তি ছিল আপনার, যাদেরকে বলে আপনার স্বাধীনতা বিরোধী শক্তি। ঠিক না বেঠিক? আর এটার পক্ষে কে ছিল আপনার? এটার পক্ষে ছিল আপনার জামাতে ইসলাম। এখন যারা দাড়ি পাল্লা আবার কাজ করতে আছে, আমাদের দেশটা ঠিক করে দিব। কি করবে? ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে। ইসলামী শাসন ব্যবস্থা আপনি চালু করলে আমার হিন্দুরা কি বলে? আমার হিন্দুরা তাহলে কি পূজা অর্চনা করবে নি? হ্যাঁ, এটা কি হবে? বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ। আমার নেতা দেশ নায়ক তারেক রহমান যেদিনকে আসেন লন্ডন থেকে, ঢাকা শহর যেদিনে পৌঁছায় আপনার গত মাসের 25 তারিখে, সেদিনকে ঢাকা শহরে আপনার উপস্থিত হয়েছিল 2.5 কোটি মানুষ। একটা আর দুটা না, 1 লক্ষ আর 2 লক্ষ না। সেদিনকে তিনি একটা কথা বলেছিলেন, ওনাকে যেদিনকে সম্বর্ধনা দেওয়া হয় সেই সম্বর্ধনায় তিনি একটি কথা উচ্চারণ করেছিলেন। আপনারা এই বাহের পাড়ার মানুষ যারা মোবাইল দেখেন, যারা টেলিভিশন দেখেন, তারা নিশ্চয়ই জানেন তিনি সেদিনকে একটি কথা বলেছিলেন, এটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশে মুসলমান থাকবে, এই বাংলাদেশে হিন্দু থাকবে, এই বাংলাদেশে বৌদ্ধ থাকবে, এই বাংলাদেশে খ্রিস্টান থাকবে। এই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে সব শ্রেণীর মানুষ আমরা একত্রিত হয়ে আগামী দিনের সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। বলেন নাই? শুনেন নাই? আপনারা মোবাইলে দেখেন নাই? তাইলে ভোটটা যাই তো কেন দেওয়া যাবে? যাবে। আমার যে নেতারা, এই যে জাহিদুল সাহেব, 43 বছরে তার রাজনৈতিক অভিজ্ঞতা, এক একজনের এক এক পেশা থাকে। আপনার কেউ ব্যবসাও করে, রাজনীতিও করে। হ্যাঁ, আর উনি একমাত্র নেতা যে আপনার 43 বছর ধরে উনি রাজনীতি করে, উনার বাপের সম্পত্তি বেচতে বেচতে, 100 বিঘা সম্পত্তি বেচতে বেচতে প্রায় শেষের মধ্যে, আপনার প্রায় শেষ, তার সম্পত্তি প্রায় শেষ। উনার বউ কয়েকদিন আগে আসছিল আপনার RGPর মাঠক, তো উনি দুঃখ করে কখন লোকরা MP হতে, জায়গাও হতে, জমিও হতে, বাড়িও হতে, গাড়িও হতে। আর আমার একটা স্বামী 43 বছর তো জমিটা বেচতে বেচতে আমার সব শেষ করে দিলে। এই মানুষের পিছনে তার সাথে একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই আপনার বাংলা ঘরের মানুষ কহেন, আর ওই যে আপনার খনগার মানুষ কহেন, আর গোবরের মানুষ কহেন, আর পীরগঞ্জের মানুষ কহেন, সবার সাথে খালি ওই সেবাটা দিয়ে যাইতে।
এই লোকটা ভোটটা দেওয়া যাবে নি? যাবে হবে। হ্যাঁ যাবে? উনি কিছু করেন নাই। উনার বাপের যে সম্পত্তি ছিল, উনার বাপ এটা টাইম চেয়ারম্যান ছিল আপনার 25 বছর। 25 বছর উনি ওনার বাপ চেয়ারম্যান ছিল। প্রায় 600-700 টাকা সম্পত্তি ছিল ওনার বাপের। উনি তো বেচতে বেচতে ওনার জমি করা শেষ করে দিয়ে আপনাদের সেবা করতে করতে সেই লোকটা ভোট দেওয়া যাবে নি? যদি যায় আমি আহ্বান জানাবো এই ভাইয়ের পাড়ার মানুষকে আজকে দল মত নির্বিশেষে যে কোনো মতের মানুষ হয় না, আপনারা ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখে জাহিদুর সাহেবকে আপনারা নির্বাচিত করবেন। আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে একটা আঙ্গুল তুলে কথা বলার সাহস যে কেউ রাখতে পারবে না, আমি আপনাদেরকে বলে গেলাম এখানে। আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। আমরা আছি, আমি আজকে কথা বলাই যাচ্ছি, আমি আপনাদেরকে সহযোগিতা যাচ্ছি। আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না। সংখ্যালঘু এই কারণে মনে করবেন না, সংখ্যালঘুর কথাটা আমরা বিএনপি ওয়ালারা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এটা দেশ স্বাধীন সার্বভৌম দেশ। আমরা সবাই বাংলাদেশি, আমরা ওই ভারতীয় না, আমরা পাকিস্তানও না, আমরা যারা এখানে বসবাস করি, আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা বাংলাদেশি। এই জায়গা থেকে আপনাদেরকে আজকে বলতে চাই যে যদি বাংলাদেশে আমরা হয়ে থাকি, আমরা তো একে অপরের হিন্দু মুসলমান মিলে চলাফেরা করি না? আপনাদের এই দিক চলাফেরা করেন না? মুসলমানের বাড়ি আপনারা যান না? আমি কিন্তু সবসময় ফের আমার বাড়ি যেটা, আমার বাড়ি থেকে আমার কামার বাড়ি যেটা, অর্থাৎ আমরা যেটা আবাদ করি ওখানে কিন্তু আপনার চার পাকা হিন্দু। আমার কামাতের যে রাস্তা, আমার